কম্পিউটার বাংলা ক্লাসের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন এই ভিডিওটিতে ক্লিক করার জন্য। আজকে আমরা এমএস অফিস এক্সেলে জাস্ট এই ভিউ ট্যাবের মধ্যে এসে আমরা এখানে স্প্লিট আর হাইট এই দুটোর কাজ আমরা শিখে নেব যে এই দুটোর কি কাজ এবং কখন আপনি এগুলো ব্যবহার করবেন। এর আগে আমরা ফ্রিজ পেন্স, অ্যারেঞ্জ অল, নিউ উইন্ডো এবং জুম ট্যাবের মধ্যে এগুলো শো হাইট, ওয়ার্কবুক ভিউজ প্রত্যেকটা বিষয়ে পার্ট বাই পার্ট ভিডিও আপলোড করে দিয়েছি। যদি দেখে না থাকেন অবশ্যই চ্যানেল ভিজিট করবেন, এমএস অফিস এক্সেল প্লেলিস্ট অন করে প্রতিটি ভিডিও আপনি দেখে নেবেন স্টেপ বাই স্টেপ। খুব সহজ সরলভাবে বাংলা ভাষায় কিন্তু বোঝানো আছে। তাই আজকে আমরা শিখব নেক্সট এখানে স্প্লিট এবং হাইট এই দুটোর কি কাজ সহজ সরল ভাষায়। তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অল বাটনে প্রেস করে রেখে দিন, কেননা এই চ্যানেলে প্রতিদিন ভিডিও আপলোড করা হয়, প্রতিদিন ভিডিও আসে, আপনি কম্পিউটারের এক্সপার্ট হয়ে যাবেন। চলুন ছোট্ট ভিডিও দেরি না করে শিখে নেওয়া যাক। প্রথমে দেখুন এখানে রয়েছে স্প্লিট। তো স্প্লিট মানে কি? স্প্লিট মানে হচ্ছে ভাঙা, মানে মধ্যস্থা, মানে মাঝ বরাবর কিছু ভেঙে দেওয়া। স্প্লিট করা মানে ডিভাইডেড করা বোঝায়। কেমন? এখানে দেখুন একটা এক্সেল সিট আমি রেডি করেছি। তো এখন বিষয় হলো এই এক্সেল সিটটা আমি যদি চাই যে দুভাগে ভাগ করতে পারি, এবং দুভাগে ভাগ কেন করব চলুন আমি আগে করি তারপরে বলি। প্রথমে দেখুন এখানে সিরিয়াল নাম্বার রয়েছে। তো সিরিয়াল নাম্বার ওয়াইজ আমি ধরুন এই 10 নাম্বারে রেখেছি। কেমন? এখান থেকে আমি ডিভাইডেড করব। তো এখানে আমি জাস্ট এই সেলটিকে সিলেক্ট করে আমি এখানে স্প্লিটে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু এখান থেকে এই সেলটি ডিভাইডেড হয়ে গেছে, দুভাগে ভাগ হয়ে গেছে। এখন বিষয় হলো আমি যদি এখানে কিছু চেঞ্জ করি, যেমন এখানে সিরিয়াল নাম্বার 13 রয়েছে আর এখানেও সিরিয়াল নাম্বার 13টা আমি আগে বের করি। এই যে সিরিয়াল নাম্বার 13 এবং এখানেও সিরিয়াল নাম্বার 13 রয়েছে। তো আমি এখানে যদি কিছু চেঞ্জ করি, আমি 13 জায়গায় হয়তো আমি এখানে 15 করলাম। কেমন? তো সঙ্গে সঙ্গে দেখুন এখানেও কিন্তু 15 হয়ে যাবে, এখানেও 15 হয়ে যাবে। কেন? কারণ একই সিট আমরা ডিভাইডেড করেছি, মানে এখানে যা এন্ট্রি করব সেটাও কিন্তু এখানে অটোমেটিক এন্ট্রি হবে। আমরা যেটাই টাইপ করব এখানেও কিন্তু সেটা টাইপ হবে, এবং আমরা এইভাবে স্ক্রল করে কিন্তু দেখতে পারি। আবার যখন নিচেরটা আমরা স্ক্রল করব, নিচেরটাতে সিলেক্ট করব, নিচেরটা স্ক্রল করব, স্ক্রল হবে। কেমন? যেটা স্ক্রল করব সেটাকে সিলেক্ট করতে হবে, তারপরে আপনি স্ক্রল করতে পারবেন। একটা পেজকে সহজেই আপনি ডিভাইডেড করতে পারবেন। এরপরে দেখা গেল এই ডিভাইডেড করা এটা মধ্যস্থ মানে মাঝ বরাবর হবে। আপনি চাইলে এটিকে এইভাবে সরিয়ে নিয়ে আসতে পারেন। কেমন? এইভাবে নিচের দিকেও নিয়ে আসতে পারেন, আবার চাইলে উপরের দিকেও এভাবে নিয়ে যেতে পারেন। আবার যদি চান এইভাবে আপনি সরিয়ে নিয়ে এসে একদম উপরের দিকে এইভাবে টেনে দেন, দেখুন আবার ডিভাইডেড থেকে এটা কিন্তু আগের অবস্থায় ফিরে যাবে। আবার আমি এখানে স্প্লিট করি। আবার আপনি চাইলে এই মধ্যস্থকারী মানে যেটা আপনি এখান থেকে ভেঙেছেন, ডিভাইডেড করেছেন, সেটা আবার এই স্প্লিটে ক্লিক করেও কিন্তু আগের অবস্থায় নিয়ে যেতে পারেন। তো এটাই হচ্ছে স্প্লিটের কাজ, যে একটা সিটকে মানে একটি সিটের মধ্যে একটি পেজকে সহজেই আপনি চাইলে ডিভাইডেড করতে পারেন। কেমন? বেশ, এরপর আমরা চলে আসছি এখানে হাইট। হাইটের কি কাজ? হাইট মানে কি? হাইট মানে হচ্ছে কোনো কিছু লুকানো, মানে লুকিয়ে রাখা। তো আপনি চাইলে এখান থেকে সহজেই এই সিটটিকে হাইড করে রাখতে পারেন। তো চলুন আমি এখানে হাইটে ক্লিক করি। হাইটে ক্লিক করা মাত্রই দেখুন এখানে আনহাইড এই কথাটি কিন্তু হাইলাইটেড হয়ে গেছে। আর সঙ্গে সঙ্গে দেখুন এই বাকি যে অপশানগুলো ছিল, ফাংশনগুলো প্রত্যেকটা কিন্তু হাইড হয়ে গেছে, এখন আর কিছু কাজ করবে না। কেমন? এই যে এক্সেল সিটের ডেটাটি ছিল সেটা কিন্তু কোনো কাজ করবে না। তো এখন প্রশ্ন হলো যে আমরা এই ধরনের হাইড কেন করব? এ কারণেই যখন আমরা হতে পারে অফিসে কাজ করি, বা হতে পারে আপনি যেখানে কাজ করেন বা মানে এক্সেল ডেটা ব্যবহার করছেন বা এক্সেল ইউজ করছেন, যেখানে হতে পারে আপনার পাশাপাশি আরও অনেকে আছেন। এরপর আপনি দেখা গেল টিফিন টাইম হতে পারে, বা আপনি অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে পড়েছেন, তো আপনি কম্পিউটার আপনার সিস্টেম ছেড়ে বাইরে যাচ্ছেন। তো সে মতো অবস্থায় আপনি চাইলে জাস্ট কিছুক্ষণের জন্য এইভাবে হাইড করে রাখতে পারেন, তাহলে ডেটাগুলো কেউ দেখতে পাবে না। কেমন? আর এখানে কিছু টাইপও করতে পারবে না। আবার যখন আপনি এখানে আনহাইডে ক্লিক করবেন, তারপর আপনাকে লিস্ট দিয়ে দেবে যে কতগুলো আপনি হাইড করেছেন সিট। আমি একটাই করেছি, তো একটা লিস্ট এখানে দেখাচ্ছে। এরপর জাস্ট ওকে করে দিন, আবার কিন্তু আনহাইড হয়ে যাবে। কেমন? আবার হাইড করতে চাইলে এই হাইডে ক্লিক করবেন, হাইড হয়ে যাবে। তো আনহাইড করে আবার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসতে পারেন। আপনি চাইলে 4-5টা সিট এইভাবে হাইড করে রাখতে পারেন, লিস্ট দিয়ে দেবে, যখন যেটা খুশি আপনি সিলেক্ট করে ওকে করলেই সেটা কিন্তু আনহাইড হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। যদি অসুবিধা হয় ভিডিওটি আরেকবার দেখবেন, এবং প্রতিটি বিষয়ে পার্ট বাই পার্ট এই চ্যানেলে ভিডিও আপলোড করা হয়, প্রতিদিন ভিডিও আসে। চ্যানেলটির সাথে থাকুন, পাশে থাকুন, দেখতে থাকুন প্রতিদিন প্রতিটি ভিডিও। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।